আমরা বালাগাকে নিয়ে কথা বলছিলাম। আর বালাগা পড়তে গিয়ে আমরা সর্বপ্রথম ফাসাহা নিয়ে কথা বলেছি। তারপর শুরুত ফাসাহা, সাহাতুত তারকিব নিয়ে কথা বলেছিলাম। তারপর বালাগা কাকে বলা হয় তার সংজ্ঞা দেখেছিলাম। পরবর্তীতে আরকানুত তাসবিহ নিয়ে আলোচনা করেছিলাম, যদিও এইসব বিষয় আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এইসব বিষয়কে নিয়ে আলোচনা করা অতীব জরুরি। কারণ এই বিষয়, প্রাথমিক বিষয় যদি না জানা থাকে তাহলে আগে কি আমাদের সমস্যা হবে। তার কারণ এইসব পরিভাষা, এইসব টার্মস পরবর্তীতে ব্যবহার হয়েছে। ওই জন্য পরিকল্পনা অনুযায়ী আমরা আরকানুত তাসবিহ বা শুরুত ফাসাহাতে তারকিব এইসব বিষয়গুলো পড়েছিলাম। আকসামুত তাসবিহ রয়েছে, এ বিষয়কে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু তাসবির প্রকার আরো কিছু রয়েছে, যেমন তসবিহ জিমনি রয়েছে, তসবিহ মকলুব রয়েছে, তসবিহ মুরসাল রয়েছে, তসবিহ তামসিল রয়েছে। এইসব বিষয়গুলো আমাদের রয়েছে। তবে আকসাম ও তসবিহ বলতে এইসব বিষয়কে যে বুঝায়, এটা কিন্তু আমরা বিগত সালের কোশ্চেন দেখে বুঝতে পারি। অতএব আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আর পরে যে বিষয়গুলো জিমনি, মকলুব আর তসবিহ তামসিল, এই বিষয়কে আমরা স্কিপ করেছি, কিন্তু পরবর্তীতে সেই বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব। একটা ক্লাস ইনশাল্লাহ, এক থেকে দুইটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা আলোচনা করেছিলাম তার প্রশ্ন উত্তর কিছু, সেগুলোকে নিয়ে। মাজাজে লঘবি কাকে বলা হয় সেটা কিনা আমরা আলোচনা করেছিলাম। যদিও মাজাজে লঘবিটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু মাজাজে লঘবি তার যে পার্ট, তার যে অংশ ইস্তেআরা, সেই বিষয়টি কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। কিন্তু ইস্তেআরাকে বুঝতে গেলে মাজাজে লঘবিকে বোঝা অতীব জরুরি। তাই আমরা মাজাজে লঘবিকে নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা গত ক্লাসে আল ইস্তিআরা আত তাসরিহিয়্যা ওয়াল মাকনিয়্যা এই দুটি বিষয়কে নিয়ে আলোচনা করেছিলাম। এখানে 1 নাম্বার দেওয়া রয়েছে, তার মানে মাজাজি লঘবির দ্বিতীয় নাম্বার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আহ, ইস্তিআরা প্রকার ইলা আসলিয়্যাতিন ওয়া তাবিঈয়্যাতিন। আমাদের আজকের পড়া যেটা শুরু হবে সেটা হচ্ছে তাকসিমুল ইস্তিআরা ইলা আসলিয়্যাতিন ওয়া তাবিঈয়্যাতিন। মূল যেটা পাঠ রয়েছে, মূল যেটা বই রয়েছে আল বালাগাতুল ওয়াদিহা, সেখান থেকে আমসিলাগুলো নিয়েছি। আর কয়েকটি করে উদাহরণ নামুজাজ থেকে নিয়েছি। আর এইসব জায়গা থেকে কোশ্চেন করা হয়। আমি যে বিষয়টা আমার বইয়ের আল হাদাব বইয়ের মধ্যে ইনক্লুড করেছি, আর এই যে নোটস আপনাদেরকে পড়াচ্ছি, বিগত সালে দেখেছি যে আমার নোটের বাইরে যেগুলো চয়ন করেছিলাম, বাছাইকৃত সম্ভাব্য বিষয়গুলো, প্রত্যেকটা A to Z বালাগার অংশ আমার নোটে ছিল। আলহামদুলিল্লাহ। তো আশা করছি এসব বিষয় তো আমরা পড়বো, কিন্তু আরো কিছু উদাহরণ যেগুলো ছেড়েছি সেগুলোকে নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব, যেন একটি নাম্বার কাউরের না ছুটে, সেদিকে আমি লক্ষ্য করবো ইনশাল্লাহ। আবার কেউ বলছেন জয়েন হতে পারছি না, কি ব্যাপার? এটা তো কি করবেন সবাই। আমি তো অটোমেটিক জয়েনের ব্যবস্থা করে রেখেছি। হুম, ঠিক আছে। হ্যাঁ, কি বলছিলাম, যে আমরা প্রথমত যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সে বিষয়ে কি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে তখন যেগুলো ছুটে গিয়েছে আর যেগুলো গুরুত্বপূর্ণ হবে, ইম্পর্টেন্ট হবে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। আজকের আমাদের পড়ার যেটা বিষয় সেটা হচ্ছে ইস্তেআরার আরেকটি প্রকার, তার দিক দিয়ে আসলিয়া ও তাবিঈয়া, এই দুইয়ের দিক দিয়ে ইস্তেআরাকে ভাগ করা হচ্ছে। আমরা ইস্তেআরা জানি যে ইস্তেআরা এমন এক শব্দকে বলা হয় যে শব্দটি আসল অর্থ ব্যতি রেখে অন্য অর্থে ব্যবহার করা হয়। আসল যেটা অর্থ সেটাকে, যার জন্য তাকে তৈরি করা হয়েছে, যে অর্থটাকে, যেমন আসওয়াদুন, এই শব্দটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? আসওয়াদু কিসের জন্য এই শব্দটাকে তৈরি করা হয়েছে? কোনো কালো জিনিসকে বোঝানোর জন্য তৈরি করেছে, তাই না? কিন্তু আসওয়াদ শব্দটিকে আমি রূপক অর্থে অন্য অর্থে ব্যবহার করছি, ঠিক আছে না?
শামস শব্দটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে? শামস এই জন্য ব্যবহার করা হয়েছে যে শামস এমন একটি বিষয়কে বোঝায় যেটি সকালে উদয় হয় এবং সন্ধ্যায় অস্তমিত হয়, এবং সারা দিনটাকে মানুষ আর উপকার করে, রৌদ্র দেয়, আরো অনেক কিছু। এই সূর্যের কাজ, এই হিসাবে সূর্যের নাম এই শামস উল্লেখ করা হয়েছে। কিন্তু একটা মানুষকে শামস বলছেন, আর আসল অর্থ ব্যতিরেকে অন্য অর্থে ব্যবহার করছি, তাহলে সেটা হচ্ছে রূপক, আর সেটা হচ্ছে ইস্তেআরা। আর ইস্তেআরাটা কার অন্তর্ভুক্ত? গত ক্লাসে বলেছিলাম ইস্তেআরাটা হচ্ছে মাজাজি লঘবির অন্তর্ভুক্ত। বিধায় আমরা মাজাজি লঘবিকে নিয়ে আলোচনা করেছিলাম। ইস্তেআরা তাসরিহি আসলিয়া এবং তাবিঈয়া কাকে বলা হয় আমরা এটা দেখে নেব। প্রথম কায়দা দিয়েছি, তারপরে উদাহরণগুলো দিয়েছি, কিন্তু মেন বইয়ে আগে উদাহরণ দেওয়া রয়েছে, তারপর আল বাহাস যেটা পর্যালোচনা সেটাই আলোচনা করেছে, তারপর তখন পরবর্তীতে আহ কায়দা উল্লেখ করেছে। তো আমরা আগে কায়দাটা বুঝিনি। তাকুনুল ইস্তিআরা আসলিয়াতান ইযা আল-লাফযু আল্লাযী জারাত ফীহি ইসমান জামিদান। তাকুনুল ইস্তিআরা আসলিয়া, ইস্তিআরা আসলিয়া তখনই হবে ইদা যখন আল্লাফজুল্লাযী জারাত ফীহি সে শব্দটি যার মধ্যে ইস্তেআরা পাওয়া যাচ্ছে, জারাত ফীহি অর্থাৎ যার মধ্যে ইস্তেআরাটা জারি হচ্ছে, সে শব্দটি যদি ইসমান জামিদান ইসমে জামিদ হয়। ইস্তেআরা আসলিয়া কখন হবে? যে শব্দের মধ্যে ইস্তেআরা পাওয়া যাচ্ছে, যে শব্দটাকে রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে, যে শব্দটি তার আসল অর্থ ব্যতিরেকে অন্য অর্থে ব্যবহার করা হচ্ছে, ওই শব্দটি যদি ইসমে জামিদ হয় তাহলে সেটি হবে আসলিয়া। অনুরূপভাবে তাকুন ইস্তেআরা তাবিঈয়া, ইস্তেআরা তাবিঈয়া কাকে বলা হয়? সে শব্দটি যার মধ্যে ইস্তেআরা পাওয়া যাচ্ছে সেটি যদি ইসমে মুশতাক হয় আও ফি'লান কিংবা ফেল হয়, তাহলে ইযাল লাফযুল্লাযী জারাত ফীহি ইসমান মুশতাকান, সে শব্দটি যার মধ্যে ইস্তেআরা পাওয়া যাচ্ছে, যে শব্দটির মধ্যে ইস্তেআরা পাওয়া যাচ্ছে, যে শব্দটি তার আসল অর্থ ব্যতিরেকে অন্য অর্থে ব্যবহার করা হয়েছে, সেই শব্দটি যদি ইসমে মুশতাক হয় কিংবা ফেল হয়, তাহলে সেই ইস্তেআরাটা হবে কি? তাবিঈয়া। এবার প্রশ্ন এখানে আসছে যে কোন শব্দকে আমরা মনে করব সেটা ইসমে জামিদ, আর কোন শব্দকে মনে করব ইসমে মুশতাক। আমরা নাকেরার ইসিমের ৩টি প্রকার পড়েছিলাম, তাই তো? একটা হচ্ছে ইসমে জামিদ, আরেকটা হচ্ছে ইসমে মসদার, আরেকটা হচ্ছে ইসমে মুশতাক। পড়েছি না গ্রামারে? হ্যাঁ, বালাগা তাদের জন্য খুব ফলপ্রসূ হবে যিনারা গ্রামার ভালো বুঝেন, বিশেষ করে যখন ইলমুল মাআনি পড়বো তখন। ঠিক আছে না? তো আমরা চেষ্টা করব গ্রামার গুলোকে ভালোভাবে একটু অধ্যয়ন করা আর বোঝা। কেমন? হ্যাঁ, তাহলে আমরা বোঝার চেষ্টা করি এই ক্লাসে যে ইসমে জামিদ কাকে বলে, ইসমে মুস্তাক কাকে বলে। আর ফেলের সম্পর্কে তো আমরা জানি। যখনই আমরা ইসমে জামিদ বা ইসমে মুস্তাক চিনতে পারবো তখনই আমরা তো বুঝতে পারবো যে এই শব্দটির মধ্যে কিন্তু ইস্তেআরা পাওয়া যাচ্ছে। সেই শব্দটি আসলিয়া হবে না তাবিঈয়া, তখন তো আমরা বুঝতে পারবো। আমরা বোঝার চেষ্টা করি ইসমে জামিদ কাকে বলা হয়। জামিদ বোঝার জন্য আমি ৩টি উদাহরণ দেব। ঠিক আছে? একটা হচ্ছে আল্লাহ, একটি হচ্ছে আহ আদম, আদম আলাইহিস সালাম, আর ৩ নাম্বার উদাহরণ দিচ্ছি আমি ইনসান। ঠিক আছে না? মানুষ, জিন, ইনসান। এই ৩টি উদাহরণ দিচ্ছি। কি আবার অ্যাকসেপ্ট করতে বলছেন? আমার কথা বুঝতে পারছিলেন আপনারা? শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, জি স্যার, থ্যাংক জি স্যার ইউ। শুনতে এখন পাচ্ছি, শোনা অসুবিধা যাচ্ছে, হচ্ছে। হ্যাঁ। একটু আগে শোনা যাচ্ছিল না। ও এখন আচ্ছা শোনা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আমাকে আমার মোবাইল সামনে থাকছে,
শাহিদা বা মাস্তারা বা যারাই আছেন আপনারা আমাকে তাড়াতাড়ি এসএমএস করে দিবেন যে স্যার শুনতে পাচ্ছি না, ঠিক আছে? তো ওখানে আমি সেগুলো ব্যবস্থা করবো। আর রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই ইনশাল্লাহ। আমি জামেদ, মুস্তাক আর মাসদার, মাসদার সম্পর্কে যদি এখানে আলোচনা হবে না, তবুও গ্রামারের জন্য একটু কাজে লাগবে আপনাদের, ওই জন্য বলে রাখি। আল্লাহ কে? আল্লাহ তিনি যিনি কারো কাছে জন্ম নেননি এবং তিনি তিনার কাছ থেকেও জন্ম নেয়নি, তাই না? তিনি হচ্ছেন আল্লাহ। আদমকে? যিনি অন্যের কাছ থেকে জন্ম নেননি কিন্তু তার কাছ থেকে আমরা জন্ম নিয়েছি। ইনসানকে? মানুষ। মানুষ হচ্ছে কি সাধারণ মানুষ, যে বাবা মার ওরস জাত থেকে জন্ম নিয়েছে এবং তার কাছ থেকে আবার তাদের সন্তান সন্ততি হয়। অর্থাৎ আমরা আমাদের পিতামাতার কাছ থেকে জন্ম নিয়েছি, আমাদের কাছ থেকে আবার আমাদের সন্তান সন্ততির জন্ম নেই, সেটা হচ্ছে মানুষ। আল্লাহ, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, আল্লাহ শব্দটিকে আমরা কি মনে করব? জামেদ মনে করব। কেন? যে জামেদ শব্দের বৈশিষ্ট্য হচ্ছে যে তার কাছ থেকে কোনো শব্দ বের হবে না এবং সেও কারো কাছ থেকে বের হয়ে আসেনি। বুঝা গেছে না? যেমন রজুলুন, ফারাসুন, এইসব শব্দ, বুঝেছে না? এসব শব্দ নেন। রাজুলুন, এই শব্দটি হচ্ছে ইসমে জামিদ। তার কারণ এর কাছ থেকে কোনো শব্দ যে বেরিয়েছে সেটা নয়, এবং সেও যে কার কাছ থেকে বের হয়েছে সেটা নয়। ওই জন্য রাজুলুন, ফারাসুন, কিতাবুন, এসব শব্দকে কি বলা হয়? ইসমে জামিদ। যেমন আল্লাহ কার কাছ থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। বুঝা গেছে না? তাহলে জামেদ হচ্ছে সেসব শব্দ যার কাছ থেকে কোনো শব্দ বের হয়নি এবং কেউ কারোর কাছ থেকে বের হবে না, ঠিক আছে না? আদম কি? তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি, তার কাছ থেকে অনেকে জন্ম নিয়েছে, একে বলা হয় মাজদার। মাজদার হচ্ছে কি? সে কারোর কাছ থেকে বের হয়ে আসবে না, তবে তার কাছ থেকে শব্দ বের হবে। যেমন আকলুন, তা থেকে এসেছে আকালা, ইয়া আকুলু। এই মাজদার আছে কি আকলুন, তো এটা খাওয়া, এটা হচ্ছে মাজদার। তার কাছ থেকে বেরিয়ে অসংখ্য শব্দ বের হয়, তো সেটা হবে কি? মাজদার। আদম আলাইহিস সালাম যেমন কারো কাছ থেকে জন্ম নেননি কিন্তু তার কাছ থেকে শব্দ নিয়েছে, তার কাছ থেকে আমরা জন্ম নিয়েছি, সেটা হচ্ছে কি? মাজদার। আদম আলাইহিস সালাম। ইনসান? বাস। হ্যাঁ, এবার ইনসানের দিকে আসি। ইনসান হচ্ছে কি? আমরা আমরা জন্ম নিয়েছি বাবা মার কাছ থেকে এবং বাবা মাও জন্ম নিয়েছে আমাদের সন্তান সন্ততির জন্ম নিয়েছে কি? আমাদের কাছ থেকে। এটা হচ্ছে কি? মুশতাক। এই শব্দটি হচ্ছে কি? মুশতাক। মুশতাক এমন শব্দকে বলে যে যে শব্দটি অন্য কোন শব্দের কাছ থেকে বের হয়ে এসেছে, ঠিক আছে না? যেমন ফাইলুন, কারো কাছ থেকে বের হয়েছে। ইসমে মুস্তাকের 7টি 8টি প্রকার রয়েছে, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল মুবালাগা, সিফাতুল মুশাব্বাহ, আম, ঠিক আছে না? ইসমুল আলা, এরকম ভাবে 7টি প্রকার রয়েছে ইসমে মুস্তাকের। তো ইসমে মুস্তাক হচ্ছে কি? কোন শব্দের কাছ থেকে সে বেরিয়ে আসবে এবং তার কাছ থেকে অসংখ্য শব্দ বের হয়, ঠিক আছে না? সেটা হচ্ছে ইসমে মুস্তাক। আর সেটা উদাহরণ দিলাম কার সাথে? ইনসানের সাথে। বুঝা গেছে? তাহলে আমরা এবার বোঝার চেষ্টা করি যে যে শব্দের মধ্যে ইস্তেআরা পাওয়া যাবে সে শব্দটি যদি ইসমে জামিদ হয়, কি হয়? ইসমে জামিদ হয়, তাহলে সেটা হবে কি? ইস্তেআরা আসলিয়া। আর যে শব্দের মধ্যে ইস্তেআরা পাওয়া যাবে সেই শব্দটি যদি ইসমে মুস্তাক হয়, তাহলে সেটা হবে কি? ইস্তেআরা তাবিঈয়া। এবার আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ইয়ামুজ্জু যলামান ফি নাহারিন লিসানুহু ওয়া ইয়াফহামু আম্মান ক্বালা মা লাইসা ইয়াসমাউ। ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথমে আমরা অনুবাদটা বুঝি, তারপর তখন সেখান থেকে বালাগা বের করব। আগামীকাল আমার আল বালাগাতুল ওয়াদিহার পরীক্ষা রয়েছে ছাত্রদের। তো ইয়ামুদ্দু যলামান ফি নাহারিন লিসানুহু, এই ইয়ামুজ্জুর ফাইল মাজ্জা ইয়ামুজ্জু মাছি মিলানো।
কি মিলানো, লিসান অর্থাৎ ভাষা, জুবান, ভাষা মিলিয়ে দেই দিনের মধ্যে অন্ধকারকে, অর্থাৎ ভাষা, ভাষা দিনের মধ্যে অন্ধকারকে মিলিয়ে দেয়। ইয়ামুদ্দু লিসানুহু, তার ভাষা মিলিয়ে দেয় কাতে, দিনের মধ্যে অন্ধকারকে। তো তার ভাষা দিনের মধ্যে অন্ধকারকে মিলিয়ে দেই। ওয়াইয়াফহামু আম্মান ক্বালা মা লাইসা ইয়াসমাউ, আর সে বুঝে যায় সেই কথা যেই কথা সে শুনেনি। ওয়াইয়াফহামু, আর সে বুঝে যায় আম্মান ক্বালা, যেই কথাটা বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে, মা লাইসা ইয়াসমাউ, অর্থাৎ যার জন্য বলা হচ্ছে, সে সেই শব্দটি, সেই কথাটি বুঝে যায় মা লাইসা ইয়াসমাউ, যদিচ সে শুনেনি। এটা কেমন কথা হলো? একটা কথা হচ্ছে কি, যে তার জুমান দিনের মধ্যে অন্ধকারকে মিলিয়ে দেয়। এটা তো কেমন কেমন কথা লাগছে, যে এটা কি করে হয়, যে মানুষের ভাষা কিভাবে দিনের মধ্যে অন্ধকারকে মিলিয়ে দিবে? আর এ ফাহাম, আর সে বুঝে যায় সেই কথাকে যে কথা সে শুনিনি। এটা কি করে হলো? তো এটাকে বোঝার জন্য আমি একটা পিকচার আঁকছি, ঠিক আছে না? পিকচার আঁকছি। ধরেন এটা হচ্ছে কাগজের পৃষ্ঠা, এটা হচ্ছে কি কাগজের একটা পৃষ্ঠা, A4 সাইজের ধরেন একটা পেজ। আমরা এখানে কিছু লিখবো। এবার আমি এটাকে এখন কালো কালি করছি, নাহলে বোঝা যাবে না। এটা কি মনে করেন যে একটা দিনের অংশ। এই এই যে পেজটা দেখতে পাচ্ছেন না, এই পেজটা কি দিনের অংশ। আর লিসান শব্দের অর্থ হচ্ছে কি দাওয়াত, অর্থাৎ কালি। লিসান, কালি। আচ্ছা, কালি লেসান, এরকম লেসানের পরিবর্তে আমি কালি শব্দটি ইউজ করছি, অর্থাৎ কালি মিলিয়ে দেয় দিনের মধ্যে। দিন বলতে এই যে পৃষ্ঠার মধ্যে ওই সাদা অংশটুকু রয়েছে সেটাকে দিন হিসেবে উল্লেখ করেছে। অন্ধকার কি, অন্ধকার হচ্ছে কি কালি। ধরেন আমি লিখলাম বালাগা, শব্দটি লিখলাম, আমি বলছি না, আমি আমি এমনি একটা শব্দ লিখলাম বালাগা। আচ্ছা, এবার বলছে কি, তার জুবান, অর্থাৎ ওই কালি মিলিয়ে দেয় দিনের মধ্যে অন্ধকারকে, অর্থাৎ এই পৃষ্ঠাকে দিনের সাথে তুলনা করছে। যেহেতু কাগজ কি হয়, সাদা হয়, হ্যাঁ, খাতার কাগজ কি সাদা, তার মধ্যে অন্ধকারকে অর্থাৎ কালিকে মিলিয়ে দেয়। ওয়াই এফ হাম, এবং শুনে বুঝে যায় যাকে বলা হচ্ছে, যদি সে শুনেনি। আচ্ছা বলেন, আমি এখানে একটা শব্দ লিখলাম, এই শব্দটি কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন, কি লিখেছে শব্দটি? জি, পেরেছি। বালাগা। হ্যাঁ, বালাগা লেখা আছে। যদি এটা বলতে কি, ইয়াফহামু, সে বুঝে যায় যাকে বলা হয়, যদি সে শুননি। আমি লিখলি বুঝে যাবেন, আমি লিখলি বুঝে যাবেন, যদি সে শুনেনি। আমি কিছু বলিনি, কিন্তু আপনারা বুঝে গিয়েছেন। এইখানে দেখেন বালাগার অংশটা কি আসছে, আবার বোঝার চেষ্টা করেন। ইয়ামুজ্জু যালামান ফি নাহারিন লিসানহু, তার ভাষা অর্থাৎ তার কালি মিলিয়ে দেয়। এখানে মোতানাব্বি ইয়াসিফু কালামান, কালামের বর্ণনা দিচ্ছি, একটা কলমের বর্ণনা দিচ্ছি। একটা কলম, তার কালিকে তার ভাষা বলা হচ্ছে, অর্থাৎ কালি দিনের মধ্যে অন্ধকারকে মিলিয়ে দেয়। অর্থাৎ এই যে লেখার যে কালিগুলো রয়েছে না, এই কালি দিনের মধ্যে অর্থাৎ পেজের মধ্যে, পেজে না, দিনের মধ্যে অর্থাৎ ওই পেজের মধ্যে, শুভ্র পেজের মধ্যে অন্ধকারকে মিলিয়ে দেয়। অন্ধকার বলতে এই কালো কালিকে বুঝিয়েছে। তো কি বলছে, তার ভাষা দিনের মধ্যে অন্ধকারকে মিলিয়ে দেয়। ওয়ায়াফহামু আম্মান ক্বালা, এবং সে বুঝে যায় যাকে বলা হচ্ছে, যার জন্য বলা হয়।
মা লাইসা ইয়াসমাউ, যদি সে শুনেনি। এবার আমাদের এখানে বোঝার দরকার রয়েছে যে এটা আসলিয়া না তাবিঈয়া। এখানে তাহলে লিসানকে আসল অর্থে ব্যবহার করা হয়নি, লিসানকে দাওয়াত হিসেবে উল্লেখ করা হয়েছে, কালি হিসেবে ইঙ্ক, ইঙ্ক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো কেন বলেন তো এটা আসল অর্থে ব্যবহার করা হয়নি? যে মানুষের ভাষা কখনোই দিনের মধ্যে অন্ধকারকে মিলাতে পারে না। কালি রয়েছে যে সাদা কাগজের মধ্যে সে তার লেখাকে ভরে দিতে পারে, আর এই কালির মাধ্যমে মানুষ বুঝতে পারে যে সে কি লিখেছে। তাহলে লেসান শব্দটি আসল অর্থে ব্যবহার করা হয়নি, এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আসলে লেসান শব্দটি হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে ইস্তেআরা, এরই মধ্যে ইস্তেআরা পাওয়া যাচ্ছে, এটাকে আসল অর্থে ব্যবহার করা হয়নি। এবার লেসান শব্দটি আপনারা বলবেন জামেদ মাজদার না মুস্তাক? লেসান শব্দ লেসানুন, জামেদ। মাশাআল্লাহ, জামেদ। জামেদ শব্দ, জামেদ। জামেদ। এবার বলেন এই শব্দটি যদি জামেদ হয় তাহলে এই বাক্যটি ইস্তেআরার কোন প্রকার? আসল। আসলিয়া, আসলিয়া। তাই না? প্রশ্ন এভাবে দিয়ে দিবে, উদাহরণটা দেওয়ার পরে জিজ্ঞেস করবে হাদাল মিসাল লি ইস্তেআরা আসলিয়া, লি ইস্তেআরা তাবিঈয়া, আর বাদ বাকি যে তাসরিহিয়া মাকনিয়া রয়েছে সেটা আপনাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে না? তো আপনাকে বলতে হবে যে এটা ইস্তেআরা কোন প্রকার। এবার যদি হ্যাঁ এরকম একটু কঠিন ভাবে প্রশ্ন করে, আবার এর চেয়ে সহজ ভাবে এভাবে প্রশ্ন করা হয়, এই উদাহরণটি দেওয়ার পরে বলবে যে এটা তাসবিয়ে তামসিলের উদাহরণ, তারপর তাসবিয়ে বালিগের উদাহরণ, কিংবা আপনার বলবে ইস্তেআরা উদাহরণ, বা আপনাকে বলবে আরো যে পরবর্তীতে মাজাজে মুরসালের উদাহরণ। তখন এটা হচ্ছে সহজ আলো, মানে ডাইরেক্ট একটা বড় টপিকের নাম দিয়ে দিচ্ছি, তখন এটা সহজ হয়েছে। কিন্তু ইস্তেআরা তাসরিহিয়া না তাবিঈয়া, মানে আসলিয়া না মাকনিয়া, সবকিছু যখন উল্লেখ করা হবে তখন সেটা কিন্তু একটু হার্ড হবে। তো সব দিক দিয়ে আপনাদের প্রস্তুত থাকতে হবে। وقال يخاطب سيف الدولة, وقال قال এর ফাইল হচ্ছে মুতানাব্বি, মুতানাব্বি সাইফুদ্দৌলাকে মুখাতাব করে বলছেন উহিব্বুকা ইয়া শামসাজ জামানি ওয়া বাদরা ওয়া ইন লামিনি ফিকা আসুহা ওয়াল ফারাকিদু। কি বলছে এখানে? উহিব্বুকা ইয়া শামসাজ জামানি, হে যুগের সূর্য, আমি আপনাকে ভালোবাসি, ওয়া বাদরাহু, এবং হু যাচ্ছে জামানের দিকে, এবং এই যুগের চন্দ্র, হে যুগের সূর্য এবং চন্দ্র আপনাকে ভালোবাসি, ওয়াইন লামিনি ফি কাসুহা ওয়াল ফারাকিদু, যদি আমাকে মালামাত করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আপনার ব্যাপারে তারা, সুহা ওয়াল ফারাকিদ, ছোট এবং বড় নক্ষত্র রাজিরা। সুহা ওয়াল ফারাকিদ, ছোট ছোট এবং বড় বড় নক্ষত্র রাজির বলতে এখানে ছোট সাম্রাজ্য, ছোট সাম্রাজ্যের বাদশাহ এবং বড় সাম্রাজ্যের বাদশাহ, তাদের কথা উল্লেখ করেছে, ঠিক আছে না? অর্থাৎ আপনার সাথে আমি থাকছি, তো অন্যরা কি করে আমাকে মালামাত করে যে তুই কার সাথে থাকছিস, সাইফুদ্দৌলার সাথে, সে কি, এইভাবে আমাকে কি করে ছোট বড় যত সাম্রাজ্য রয়েছে তারা কি করে আমাকে লান তান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। তো হে যুগের সূর্য এবং চন্দ্র আপনাকে ভালোবাসি, যদিচ আপনার ব্যাপারে আমাকে ছোট এবং বড় নক্ষত্ররা কি করে মালামাত করে। এখানে আমাদের দেখার বিষয় রয়েছে, হে যুগের সূর্য, হে যুগের চন্দ্র, যুগের সূর্য যুগের চন্দ্র কাকে উল্লেখ করেছে? সাইফুদ্দৌলাকে। যুগের সূর্য, আচ্ছা সাইফুদ্দৌলা কি যুগের সূর্য? না, সে যুগের চন্দ্রও না। তাহলে কেন তাকে সূর্য এবং চন্দ্র বলছে? যে মতো সূর্য এবং চন্দ্র মানুষেরা উপকার করে, সে মতো আপনিও মানুষদেরকে উপকার করেন। উপকারের দিক দিয়ে কি রয়েছে, তাদের সাথে মিল রয়েছে, ওই জন্য তাকে বলছে যুগের সূর্য এবং চন্দ্র, তার সাথে সাদৃশ্য দিচ্ছে, তাই না? এবার দেখা হচ্ছে যুগের সূর্য তো
সাইফুদ্দৌলা নাই বা চন্দ্র নাই, তাহলে এটা তাহলে আসল অর্থে ব্যবহার করা হয়নি, এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর মানুষকে সূর্য বলা, মানুষকে চন্দ্র বলা, এটা কিন্তু আসল অর্থ নয়। হয়তো মানুষের মধ্যে সূর্য এবং চন্দ্রের কিছুটা গুণ রয়েছে, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে। তাহলে শামস এবং বদ্র, সেই দিনে যেটা উদয় হয় সে শামস, এবং রাত্রে যেটা উদয় হয় সে চন্দ্র, এই উভয়ের কথা এখানে উল্লেখ নয়। এখানে বলা হচ্ছে মূলত সাইফুদ্দৌলাকে উদ্দেশ্য করে। তাহলে শামস এবং বদ্র এই দুইটি শব্দের মধ্যে ইস্তেআরা পাওয়া যাচ্ছে। এবার আপনারা বলবেন, এই শামস এবং বদ্র এই শব্দটি আসলিয়া না তাবিঈয়া? আসলিয়া। স্যার আসলিয়া। আসলিয়া কেন? তার কারণ এটি হচ্ছে কি, এই দুটি শব্দ হচ্ছে কি ইসমে জি, জামেদের অর্থ। ইসমে ইসমে জামেদ। জামেদ। জি, আগে বাড়ি। وقال المعري في الرثاء আবুল আল মাআররি, পেয়েছেন না, আব্বাসী যুগের একজন কবি, তিনি শোক গাথায় বলছেন, রাসা শোক গাথা কবিতা, কবিতার অনেকগুলো প্রকার হয়। রাসা হয়, ফখর হয়, হামাসা হয়, নকাইদ হয়, ঠিক আছে না, অনেকগুলো প্রকার হয়। ওয়াসফ হয়, গজল হয়, ঠিক আছে না, আহ হামাসা হয়, এভাবে অনেকগুলো। এখানে রাসা মানে হচ্ছে মাদহ হয়, এটা হচ্ছে মাদহ, আর এটা হচ্ছে রাসা। মাদহ হয় জীবিত অবস্থায় কারো যদি প্রশংসা করা হয় তাহলে সেটা হবে মাদহ, প্রশংসামূলক কবিতা। আর মরার পরে যদি কারোর ব্যাপারে বলা হয় প্রশংসা, সেটা বলে রাসা বলা হবে, ঠিক আছে না। আমরা এইসব বিষয় আমাদের আল হাদাফ যখন ক্লাস শুরু হবে তখন ইনশাল্লাহ এইসব বিষয়গুলো আমরা আলোচনা করবো, কবিতার বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, মাআরবি বলছেন, ফাতান আশিকাতুহু আল বাবিলিয়্যা, عشقته البابلية حقبة فلم يشفها منه برشف ولا لحم। ফাতান সে এমন এক যুবক, আশিকাতুল বাবিলিয়া, যাকে বাবিলিয়া নামক এক প্রকার মদ, বাবিলিয়া তাকে এক যুগ ধরে, হেকবাতান মানে কি এক যুগ, এক যুগ ধরে তার সাথে প্রেম করেছে, তাকে ভালোবেসেছে। অর্থাৎ বাবিলিয়া নামক প্রকার মদ ওই যুবক তাকে এক যুগ ধরে কি করেছে, ভালোবেসেছে। ফালাম ইয়াশফিহা মিনহু, তবুও তার কাছ থেকে সে পরিতৃপ্ত হয়নি, বেরাশফিন ওয়ালা লাহফিন, না চুষে না চুম্বন করে। অর্থাৎ বাবিলি এক প্রকার মদ, এই গিলাসে রাখা আছে, ধরেন গিলাসে মদ রাখা আছে, আর সেই যুবকটা এই বাবিলি নামক মদ ওই যুবকটাকে কি করেছে, ভালোবেসেছে। যুবকটাকে ভালোবেসেছে কয় যুগ ধরে, এক যুগ ধরে। এই যে যুবক বা এই যে বাবিলিয়া, এই যে ভালোবাসা এবং যুবকের ঠোঁট বা তার চুম্বন এই যে গ্লাসে লেগেছে, বা এই গ্লাসের বা এই মদের যে চুম্বন এই যুবকের সাথে থেকে লেগেছে, পরস্পরে বলছে যে পরিতৃপ্ত হয়নি, তার সাথে চুম্বন করে, তার সাথে থেকে চুষে, হম কোনো রস, রস চুষা, লস চুম্বন করা, বা পরস্পরের সমর্থক শব্দ একই, চুম্বন করে পরিতৃপ্ত হয়নি। তাহলে সে এমন যুবক যাকে বাবিল নামক এক প্রকার মদ এক যুগ ধরে ভালোবেসেছে, তবুও তার কাছ থেকে পরিতৃপ্ত হয়নি চুম্বন করে, ঠিক আছে না। এটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম অর্থের দিক দিয়ে। আমাদের বোঝার বিষয় রয়েছে যে বাবিলিয়া কি মদ না, মদ কি একটা যুবককে ভালোবাসতে পারে বা তাকে চুম্বন করতে পারে? সেটা তো হয় না। তো এখানে তাহলে আসল অর্থে ব্যবহার করা হয়নি না। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, মাঝে মধ্যে ডিস্টার্ব হবে, যেহেতু মাদ্রাসায় আছি আমি, কিছু মনে করবেন না।
আচ্ছা। আহ তাহলে বাবিলিয়া নামক এক প্রকার মদ যেটি তাকে ওই যুবকটাকে ভালোবাসে। আচ্ছা, বাবিলিয়া এখানে আসল অর্থে ব্যবহার করা হয়েছে না? তো বাবিলিয়া নামক মদ কোনো যুবককে ভালোবাসতে পারে না। তাহলে এখানে কি একটা মেয়ের কথা উল্লেখ করা হচ্ছে? মদ, ওই মদকে মেয়ের সাথে তুলনা দিচ্ছে, তাই না? তাহলে বাবিলিয়া এই শব্দটি আসল অর্থে ব্যবহার করা হয়নি, রূপক অর্থে। তো পরস্পরের সম্পর্ক কি? যেমন মেয়ে একটা যুবককে ভালোবাসে, সে মতো মদ যুবকের সাথে সম্পর্ক থাকে। এর দিক দিয়ে কি রয়েছে? সাদৃশ্য রয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, বাবিলিয়া শব্দটি জামিদ মসদার না ফেল? জামিদ মুস্তাক না ফেল? স্যার জামেদ। জামিদ, মাশাল্লাহ। এই শব্দটি হচ্ছে কি? জামিদ। তাহলে এই উদাহরণটা হচ্ছে কার উদাহরণ? ইস্তিআরা আসলিয়ার উদাহরণ। ঠিক আছে? ওয়ালাম্মা, তারপরে উদাহরণ। তাহলে এই তিনটে আমরা বুঝেছি, তিনটে আমরা উদাহরণ কিসের পেলাম? আসলিয়ার উদাহরণ পেলাম। তার মানে লিসান শব্দটি হচ্ছে কি? আসলিয়া। জামেদ আসলিয়া হলো শামস বদর, এটাও হচ্ছে কি আসলিয়া, তার কারণ এটা হচ্ছে কি জামেদ। বাবিলিয়া এটাও হচ্ছে জামেদ শব্দ, বিধায় সেটাও কি হলো? আসলিয়া হলো। এবার আমরা আসি, ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাযাবু খাযাল আলওয়াহা ওয়া ফি নুসখাতিহা হুদাম ওয়া রাহমা লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাযাব, যখন মূসা আলাইহিস সালামের রাগ ঠান্ডা হয়ে গেল, হ্যাঁ, সাকাতা চুপ করে গেল, আখাদাল আলওয়াহা তখন তিনি একটি তক্তপোষ নিলেন, অফি নুসখাতিহা এবং তার ওই নুসখার মধ্যে ছিল কি? হুদাম ওয়া রাহমা, হেদায়াত এবং রহমত। কাদের জন্য? সেই সব মানুষদের জন্য যে যারা তাদের রবকে কি করে? ভয় করে। আবার মানেটা বলছি, যখন মূসা আলাইহিস সালামের রাগ ঠান্ডা হয়ে গেল, কিংবা সাকাতা অর্থাৎ চুপ করে গেল, আখাদাল আলওয়াহা, সাকাতা শব্দের অর্থ আমি করলাম, আখাদাল আলওয়াহা তখন তিনি একটা তক্তপোষ নিলেন, এবং সেই তক্তপোষে লেখা ছিল কি? হুদা ওয়া রাহমা, হেদায়েত এবং রহমত। কাদের জন্য? সেসব মানুষদের জন্য যারা তাদের রবকে ভয় করে। এবার বলেন, রাগ কি এমন জিনিস যে চুপ করে যাবে বা ঠান্ডা হয়ে যাবে? তাহলে সাকাতা আসল অর্থে ব্যবহার করা হয়নি। সাকাতার অ্যাকচুয়ালি যেটা অর্থ আছে এখানে, ইনতাহা। ইনতাহা অর্থ ওয়ালাম্মা ইনতাহা আন মূসাল গাযাব, যখন রাগ মূসার কাছ থেকে শেষ হয়ে গেল, তাই না? রাগ তো ঠান্ডা হয় না, বা সেটা কি হয় না, চুপ করেও যায় না, রাগ শেষ হয়ে যায়। মানুষের রাগ কি হয়? শেষ হয়ে যায় না? ও রাগ ঠান্ডা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে যাওয়া কি? এটার উপঅর্থে ব্যবহার করা হয়। মানুষের রাগ কি জিনিস যে ঠান্ডা হবে বা গরম হবে? এটা তো নয়। তাহলে এখানে সাকাতা শব্দটি ব্যবহার আসল অর্থে করা হয়নি, রূপক অর্থে করা হয়েছে। তার কারণ মানুষের রাগ চুপ করে না, কমে যায় বা শেষ হয়ে যায়। ঠিক আছে না? এবার আপনারা বলবেন, সাকাতা শব্দটি জামেদ মুস্তাক না ফেল? স্যার সাকাতা মুস্তাক। ফেল? মুস্তাক। মুস্তাক। সাকাতা ইয়াসকোতো শব্দটি কি? মুস্তাক। স্যার ফেল হবে স্যার। জি, ফেল হবে, ফেল। সাকাত ফেল। সাকাতা ইয়াসকোতো ফেল হলো, ফেল তাই না? এটা। তাহলে জি স্যার। যার মধ্যে, জি, ফেল না এটা? কে এখন জয়েন করলেন? বালাগার ক্লাস, গ্রামার ক্লাস, যে দুটি ক্লাস করাই, ওখানে 5 মিনিট লেট আসলেও কিন্তু সমস্যা, বালাগাও বোঝা যাবে না, আর গ্রামারও বোঝা যাবে না। তো চেষ্টা করবেন আপনারা টাইমের মধ্যে আসা। ক্লাস তো প্রায় 40 মিনিট পাস হয়ে গেছে।
হ্যাঁ। স্যার তো ফেলটাও তো এটা কি মুস্তাকের মধ্যেই পড়ছে না? জি বলছিলাম ফেল যে ফেল এমনিতে ইসিম আমরা তিনটে জানি, জামেদ, মাসদার, মুস্তাক। তো ফেলটাও তো মুস্তাকের হ্যাঁ, মধ্যেই পড়ছি, না ফেলটা মাসদার? মুস্তাকের মধ্যে। মুস্তাকের কয় প্রকার বলেন? মুস্তাকের তো 6টা প্রকার, তো ওর মধ্যে পড়ে না না, তবে মাসদারের মধ্যে পড়বে। না, বলছি যে ফেল একটা আর ইসমে মুস্তাক একটা, কালেমার একদম সম্পূর্ণ ভিন্ন, নামই ভিন্ন আছে। আমার কথা বুঝতে পেরেছেন? ফেল কি? জি কালেমার দিক দিয়ে ফেল কাকে বলা হয়, আর ইসিম কাকে বলা হয়? ওটা ইসমে মুস্তাক, আল আসমাউল মুস্তাক্কা, যেগুলো সবগুলো ইসিম হবে, আর ফেল আলাদা। এবার যদি বলে সাকাতা, জি সাকিতুন, মাসকুতুন, এইভাবে যদি বলেন, তাহলে তো ওইভাবে তো হবে না। মূল হচ্ছে এটা হচ্ছে জি কি জি ফেল, ঠিক আছে? বুঝেছি। ঠিক। জি আচ্ছা, চলেন আগে চলেন। أنت في خضراء ضاحكة من بكاء العارض الهتن। أنت তুমি রয়েছো في خضراء ضاحكة সবুজ এক বাগানে। في خضراء অর্থাৎ শস্য শ্যামলা এক বাগানে, যেটি হচ্ছে হাস্যমণ্ডিত। অর্থাৎ তুমি রয়েছো হাস্যমণ্ডিত এক বাগানে, যেটা হচ্ছে সবুজ। خضراء ضاحكة, যেটা হাস্যমণ্ডিত কিসের কারণে? মিন বুকাইল আরিদি সেতান, অধিক বর্ষণের, অধিক বৃষ্টির বর্ষণের ক্রন্দনের ফলে। মানে তুমি এমন এক বাগানে রয়েছে যে বাগানটি হাসছে কিসের কারণে? বৃষ্টির, অধিক বৃষ্টি বর্ষণের যে ক্রন্দন, সে ক্রন্দনের ফলে কিন্তু সে হাসছে। তো যখন বাগান অনাবৃষ্টি হয়, তখন বাগানটা কি হয়? একবারে মনে হচ্ছে মূর্ছে গিয়েছে, ফুলও থাকে না সে মতো, ফলও থাকে না, গাছগুলো মনে হচ্ছে ঝিমছে গিয়েছে, এরকম হয়। কিন্তু যখন সেখানে পানি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, তখন সে বাগানটা ফল ফুলে একদম ভরে ওঠে, সে পাতাগুলো সতেজ হয়। তখন সেই অংশটাকে তুলে ধরেছে কি, হেকা, হাস্যমণ্ডিত। কিন্তু একটা বাগান কিন্তু হাসে না। হাসে কি? হাসার গুণ মানুষের হয়, বা অন্যান্য কিছু প্রাণী রয়েছে যারা হাসে, তো তাদের গুণ থাকে। কি বাগানের গুণ এটা নয়, এটা অ্যাকচুয়ালি বাগানের এখানে ওয়াসফকে বর্ণনা করা হয়েছে, গুণকে বর্ণনা করা হয়েছে। তো বাগানের এখানে বর্ণনায় আসতে গিয়ে এখানে হাসার শব্দটি এসেছে, তো এখানে আসল অর্থে ব্যবহার করা হয়নি, এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, তার কারণ বাগান হাসে না। তো এই যাহিকা শব্দটি কিসের জন্য ব্যবহার? যাহিকুন, এই যাহিকুন এই শব্দটি এবার বলবেন জামেদ, মুশতাক, না ফেল? স্যার জামেদ। ফেল। মুস্তাক স্যার, মুস্তাক। মুস্তাক। ফেল স্যার। মুস্তাক, ফেল। তার মানে গ্রামার ঠিক করতে হবে আপনাদের, ঠিক আছে না? গ্রামার ঠিক করতে হবে। আমার গ্রামার ক্লাস শনিবার আর রবিবার হয়, ঠিক আছে না? একদম জয়েন করবেন গ্রামারের ক্লাসগুলো। জয়েন করতে করতে দেখবেন যে এক সময় স্যার আমি, এসএম ফাইলের, হ্যাঁ, এসএম ফাইলের মুস্তাক, মুস্তাকের মধ্যে এসএম ফাইল তো ওটা। জি জি জি, মাশাল্লাহ। ইসমে মুশতাক কত প্রকার রয়েছে? 7 প্রকার রয়েছে। একটা হচ্ছে ইসমুল ফাইল, একটা হচ্ছে ইসমুল মফউল, একটা হচ্ছে ইসমুল মুবালাগা, একটা হচ্ছে সিফাতুল মুশাব্বা, ইসমুল তাফজিল। হ্যাঁ, অনুরূপ ভাবে রয়েছে ইসমুল আলা রয়েছে। এবার রয়েছে না ইসমুল জারফ রয়েছে। তো এই যে আহ রয়েছে 7 প্রকার, এগুলো হচ্ছে আল আসমাউল মুশতাক্কা, ইসমে মুশতাক। তার মধ্যে হচ্ছে, ওটা হচ্ছে ফাইলুন, ইসমুল ফাইল কার ওজন আসবে? যদি সেটা সুলাসে মুজাররদ হয় তাহলে ফাইলুন এর ওজন আসবে। যাহিকা ইয়াজহাকু, কোন বাব থেকে আসছে? যাহিকা, বাব সামিয়া থেকে আসছে, তাই না? যাহিকা ইয়াজহাকু বাব সামিয়া থেকে আসছে, ইয়াজহাকু। এখান থেকে আমাদের যাহিকুন শব্দটি আসছে।
ইসমুল ফাইল কি আসবে? যাহিকুন, যে হাসে। যেহেতু এটা বাগানের সিফাত উল্লেখ করা হচ্ছে, ওই জন্য যাহিকাতুন এটা মুয়ান্নাস শব্দটি উল্লেখ করা হয়েছে, যাহিকাতুন। এটাই ইসমুল মুস্তাকের সিগা, ঠিক আছে না? ওই হিসাবে এটি হলো কি, এটা কার প্রকার হলো? তাবিঈয়ার প্রকার হলো, ঠিক আছে? এই ছিল আমাদের ইস্তেআরার প্রকার, আসলিয়া এবং তাবিঈয়ার দিক দিয়ে। আমরা এর আগের দিন পড়েছিলাম ইস্তেআরা তাসরিহিয়া কাকে বলা হয় এবং মাতনিয়া কাকে বলা হয়। আজকে আমরা পড়লাম ইস্তেআরা আসলিয়া কাকে বলে এবং তাবিঈয়া কাকে বলে। আমরা ক্লাসটা আজকের পরে ক্লাস দীর্ঘায়িত করব না, তার কারণ ইস্তেআরার যে প্রকারগুলো রয়েছে মানে ছাত্রদের জন্য খুব হার্ড হয়ে দাঁড়ায়। ওই জন্য অল্প দিচ্ছি, অল্প পড়াচ্ছি, আর অল্প মনে করার চেষ্টা করেন। আহ যদিচ আমি নোটস তৈরি করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে কিভাবে করতে হবে, এটা একটু ভেজালা আছে, পেঁচিদা আছে, মোলায়েম খুঁজতে হবে, মুসাব্বা না মুসাব্বা বিহির, কোনটা মুসাব্বা কোনটা মুসাব্বা বিহি, অনেক সমস্যা রয়েছে। ওই জন্য আমি এইভাবে পুস্তক এঁকে নিয়েছি। ওই হিসাবে আগামীকাল, আজকে কি বার? বুধবার, বৃহস্পতিবার, আগামীকাল ইনশাল্লাহ এটাকে জি নিয়ে আমরা ডিসকাস করে নেব, ঠিক আছে না? যখনই আমাদের ইস্তেহারা প্রকারগুলো শেষ হবে তখন আমাদের জন্য বালাগাটা অনেকটা সহজ হয়ে যাবে, কেমন? তো আপনারা আজকের পড়াটা এ পর্যন্ত আমরা ইস্তেফা করব। এবার যিনি এখন জয়েন করলেন তাকে বলবো যে কি পড়বেন তাহলে? আহ? তো এভাবে করলে তো হবে না।